আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমরা প্রথমেই জেনে নিব, ঘুষ দিয়ে চাকরি নিলে কি সারা জীবনের ইনকাম ঘুষের টাকার মতো হয়ে যাবে কিনা। না, ব্যাপারটা এমন কিছুই না। যদি আপনার চাকরি হালাল হয়ে থাকে তাহলে আপনার সারা জীবনের ইনকাম হালালই থাকবে। তবে চাকরির শুরুতে ঘুষ দিয়ে আপনি যে অন্যায় করেছেন এর জন্য আপনাকে তওবা করতে হবে এবং এটা একটা হারাম পন্থা। তাই চেষ্টা করতে হবে এই গুনাহ মাফের জন্য তওবা করা, ইস্তেগফার করা এবং এই অন্যায় কাজ থেকে বেরিয়ে আসতে হবে এবং পরবর্তীতে যাতে এই কাজ কখনো আর না হয় সেই চেষ্টাই করতে হবে। এরপরে আসা যাক খাওয়ার সময় সালাম দেয়া নেয়া যাবে কিনা। সালামের বিশেষ ফজিলত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর যতক্ষণ না তোমাদের পারস্পরিক ভালোবাসা গড়ে উঠবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। আমি কি তোমাদেরকে এমন একটি কাজ বলে দেব না যা করলে তোমরা একে অপরকে ভালোবাসতে লাগবে? তা হচ্ছে তোমরা আপোষের মধ্যে সালাম প্রচার করো। এই মাসালার ক্ষেত্রে আলেমদের মতামত হলো, খাবারের সময় সালাম দেওয়া যাবে এবং নেওয়া যাবে। প্রচলিত যে ধারণা রয়েছে যে খাদ্য গ্রহণকারীকে সালাম দেওয়া যাবে না, এর কোনো অস্তিত্ব নেই। তবে যদি কারো মুখের ভেতরে খাবার থাকে তাহলে তাকে সালাম না দেওয়া ভালো। এই অবস্থায় কেউ সালাম দিলে উত্তর প্রদান করা ওয়াজিব নয়। এই সম্পর্কে কাশফুল খুপা কিতাবে বলা হয়েছে, খাবার চলাকালীন সময়ে সালাম দেওয়া যাবে না। এটা কোনো হাদিস নয়। অর্থাৎ খাওয়ার সময় সালাম দেওয়ার ব্যাপারে মৌলিক কোনো ধরনের অসুবিধা নেই। যদি যে ব্যক্তিকে সালাম দেওয়া হয়েছে তিনি যদি ডিস্টার্ব ফিল না করেন তবে কোনো ধরনের সমস্যা নেই সালাম দেওয়ার ক্ষেত্রে। খাওয়ার ফাঁকে ফাঁকে কথা বলা যেরকম নাজায়েজ নয়, ঠিক একইভাবে সালাম বিনিময় করাও জায়েজ আছে। আমরা অনেকেই মনে করে থাকি খাওয়া এবং ইবাদত করার সমান কিংবা খাওয়া এবং নামাজ পড়ার সমান। এই ধরনের অনেক মুখরোচক কথা আমাদের সমাজে রয়েছে, কিন্তু ইসলামে এই কথাগুলোর কোনো ধরনের ভিত্তি নেই। নামাজের সময় কথা বলা যায় না, সালাম দেয়া যায় না, এটা ঠিক। তবে খাওয়ার সময় সালাম দেয়া যাবে না বা কথা বলা যাবে না, বোবার মতো বসে খেতে হবে, এগুলো আমরা অনেকেই মনে করে থাকি, কিন্তু আসলে এগুলো কোনোটি সঠিক নয়। তাই আপনি চাইলে খাওয়ার মধ্যে সালাম দিতে পারেন, যদি অপর ব্যক্তি বিরক্ত না হন। এবারে আসুন জেনে নিই, নিজের ছেলে মেয়েকে বাবা কিংবা মা বলে ডাকলে কোনো সমস্যা আছে কিনা। না ভাই, এতে কোনো ধরনের সমস্যা নেই। এটা স্নেহ কিংবা মমতার জায়গা থেকে নিজের সন্তানকে আব্বু অথবা আম্মু ডাকা হয়। এটা নিছকই রূপক অর্থে ব্যবহার করা হয়। আব্বু আম্মু ডাকার মানে এই নয় যে কাগজে কলমে সে আপনার বাবা মা হয়ে যাবে। অতএব স্নেহের বশে সন্তানদেরকে আব্বু কিংবা আম্মু ডাকে কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু নিকটাত্মীয়দের মধ্যে যে আপনার সম্পর্কে যা হয় তাকে তাই বলে সম্বোধন করতে হবে। আত্মীয়ের বাইরে প্রত্যেক মুসলিম পুরুষকে ভাই এবং প্রত্যেক মুসলিম মহিলাকে বোন বলে সম্বোধন করতে হবে, যেহেতু মুসলমানরা একে অপরের ভাই বোন এবং হযরত আদম আলাইহিসসালাম আমাদের আদি পিতা ও হযরত হাওয়া আলাইহিসসালাম আমাদের আদি মাতা। সুতরাং নিজের বাবাকে বাবা, নিজের মাকে মা এবং নিজের ছেলেকে বাবা ও নিজের মেয়েকে মা বলে সম্বোধন করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের শিরক এবং কুফর থেকে হেদায়েত দান করুক, সকলকেই সঠিক বুঝ এবং ঈমান দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।